আজ তোর ছোট ভাইয়ের কুষ্টি বিচারের পুজো আর অনুষ্ঠান আছে, কিন্তু আমাকে ক্ষমা করে দিস বাছা। আমার ইচ্ছে থাকলেও তোকে ওখানে নিয়ে যেতে পারবো না। আরে যশোদা, তুমি? আরে তোমার আসার কি দরকার ছিল? আমি যাচ্ছিলামই তো। চলো, ওদিকে পুজো আরম্ভ হয়ে যাবে, চলো। কোথায় চলে গেল ওরা দুজন? তোর মায়ের আবার কি হলো সোনা? যাবার সময় তো খুব আনন্দে ছিল, আর এখন ফেরার সময় মুখটা এমন লাগছে কেন? মনে হচ্ছে যেন ওকে কেউ কিছু বলেছে। বড় মায়ের কষ্ট দেখে মাও কষ্ট পাচ্ছে বাবা। সবকিছু ঠিক আছে তো? আয় আয় আমার কাছে। তোমার মনের ইচ্ছা আমি খুব ভালো করে বুঝতে পারছি বড় মা। আমার মনের শুধু একটাই ইচ্ছে, এই পুজো, এই অনুষ্ঠান, এই সব কিছু যদি আমার ছেলের জন্যও করতে পারতাম। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি দিদি। আমার সোনার সব উৎসব পালন করতে দেখে তুমি কেমন অনুভব করছো আমি বুঝতে পারছি। চিন্তা করো না মা, আজকে এই শুভ দিনে বড় মায়ের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু তার আগে এই অচেনা অতিথি উৎকচকে সামলানোর জন্য আমায় নিদ্রা দেবীর সাহায্য নিতে হবে। আসুন নিদ্রা দেবী, এটাই সঠিক সময় আপনাকে দেওয়া কথা পূরণ করার। এখন তোর ঘুম পাচ্ছে? কালকে রাতে বলেছিলাম না ভালো করে ঘুমো সোনা। আরে ও তো ঘুমিয়ে পড়ল। এমনিতে তো ঘুম পাড়ানোর জন্য কাঠখড় পোড়াতে হয়, আর এখন দেখো। নন্দরাজ, রানীমা, পুজোর সমস্ত জোগাড় হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। পুরোহিত মশাই, ছেলেটা খুব গভীর ঘুমিয়ে গেছে। এই পুজোতে ওর কোনো প্রয়োজন নেই, আপনারা দুজনের শুধু থাকলেই হবে। যশোদা, তুমি ওকে ঠিক জায়গায় শুইয়ে দিয়ে এসো, নয়তো ওর এখানে ঘুম ভেঙে যাবে। চল সোনা, চল। না না, ওকে এখানে শোয়ানো যাবে না। এখানে তো একা হয়ে যাবে, ওর উপর নজরও রাখতে পারবো না। এখানে শোয়ালে একে সবাই মিলে এসে আদর করতে শুরু করে দেবে, শান্তিতে ঘুমোতেও পারবে না।
এখানে তো সবাই চেঁচামেচি করছে। এই আমার ঘোড়া, আর এটা আমার গাড়ি, আর এর ওপরে বসলো হরিণ। হ্যাঁ, ওখানে ছায়াতে শুইয়ে দিয়ে আসি, তাহলে পুজোতে বসে আমি ওর দিকে নজরও রাখতে পারবো। ভেবেছিলাম অনেক পরিশ্রম করতে হবে এই বালক পর্যন্ত পৌঁছতে, কিন্তু এ তো হরিণের সেই শাবক যে নিজেকে হত্যা করার জন্য স্বয়ং সিংহের সামনে এসে উপস্থিত হয়েছে। উজ্জ্বল, আমার সোনার খেয়াল রাখবি তো? হ্যাঁ, রাখবো তো কাকি। খেলতে খেলতে ভুলে যাবি না তো? ঠিক আছে। ঠিক আছে মানে ভুলে যাবি? না না, খেয়াল রাখবো। দেখিস ওকে যেন কেউ বিরক্ত না করে। হ্যাঁ, আর যদি রোদ লাগে তাহলে একটু সরিয়ে দিয়ে ছায়াতে করে দিস। আমার ভালো ছেলে। আর হ্যাঁ, সরানোর সময় খেয়াল রাখবি আমি যেন ওখান থেকে দেখতে পাই। তুমি চিন্তা করো না কাকি, ছোটবেলা থেকে বাচ্চাদের সামলাতে আমি খুব ভালো পারি। যশোদা, একটু তাড়াতাড়ি এসো। ওং শান্তি শান্তি। প্রথমে আমরা গণপতির পুজো করব। প্রথম ভগবান গণেশকে দুধ ঘি অর্পণ করুন। একদান্ত মহাকায় লম্বোদর গজানন হেরম্ভে বিঘ্ন নাশয় গণপতি দেবায় পাদপদ্মে নমস্তুতে। এবার আপনারা নারায়ণ শিলার ওপরে এই চাল ছড়াবেন। নিন। বিষ্ণু নম তসদ্য শুভ মাসিকে শ্রী বিষ্ণু পুজো কর্মনাহং করিষ্যে। যশোদা, ক্ষমা করবেন পুরোহিত মশাই। ষোড়শ প্রচারে পুজো শেষ হলো। এবার আপনারা দুজন চোখ বন্ধ করে ভক্তি ভরে নিজের ইষ্ট দেবতার কাছে সন্তানের মঙ্গলের জন্য কামনা করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তস্मै শ্রী পরম ব্রহ্ম গুরুদেবায় নমঃ। শিবায় শান্তায় কারণেত্রায় হেতব নিবেদয়ামি চাত্মনা তম গতি পরমেশ্বর শিবায় নমস্তুতে। আরে, নীলমণির ওপরে তো রোদ পড়ছে। এই রোদটা তো বারবার পড়ছে নীলমণির ওপর, কিন্তু কাকির কথাও শুনতে হবে। তাহলে কি করি?
উজ্জ্বলটাও না একটা কাজও ঠিক করে করতে পারে না। কোথায় গেল সোনা? নারায়ণী নমস্তুতে। সংকল্প শেষ হলো। রানীমা, রানীমা আবার কোথায় গেলেন? যশোদা, ওই যে উজ্জ্বল তো একদম ছায়াই নিয়ে চলে গেছে ওকে। আমি অযথা চিন্তা করছিলাম। যশোদা, পুজো চলাকালীন এই রকম ভাবে উঠে চলে যাওয়াটা একদম ঠিক নয়। যশোদা, তোমার নিশ্চয়ই মনে আছে যে এই পুজোটা আমরা আমাদের সন্তানের মঙ্গলের জন্যই করছি। শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। আবাহনং ন জানামি পূজনং ক্ষমাস্য পরমেশ্বর পরমেশ্বর। আরে বাহ, এবার আমার কাজ তো আরো সহজ হয়ে গেল। এই গাড়ির নিচে পিষে দেব এই শয়তান বালককে। মহারাজ কংসকে জীবনের সবচেয়ে বড় সুখ সংবাদ দেব আমি। আমার আশা রইল মহারাজ, যে এইবারও আপনার আশায় কেউ জল না ঢেলে দেয়। উৎকচ উৎকচ নিজের কাজ অবশ্যই করবে অস্থির, বরং এতক্ষণ হয়তো করেও ফেলেছে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই আমার শুভ নাও, এসে গেছে আমার শুভ সংবাদ। শুভ সংবাদের জন্য অপেক্ষা করছিলেন না আপনি? কিন্তু এলো কে? অপয়া লোকজন। দেবকী, বসুদেব, তোমরা দুজন এখানে কেন? মথুরা নরেশ, আমরা দুজন আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি। জানো বসুদেব, আমি এই জন্য আশ্চর্য হচ্ছি না যে তুমি আমার কাছে অনুরোধ নিয়ে এসেছ। আমি আশ্চর্য এই জন্যে হচ্ছি যে তুমি এটা ভাবলে কি করে যে তোমার অনুরোধ আমি স্বীকার করে নেব। আমি জানি আপনার হৃদয়ের কোনো এক কোণায় আমাদের শৈশবের স্মৃতি এখনো জীবিত আছে। আপনার মনে পড়ে আমি আপনার সেই বোন, যাকে আপনি এতটাই ভালোবাসতেন যে নিজের সব কিছু। ব্যাস, সোজাসুজি বলো, কি চাইতে এসেছো? খুব বেশি কিছু নয় মহারাজ, আমরা দুজন একবার মহর্ষি গর্গের দর্শন করতে চাই। এরা প্রাসাদের থেকে বাইরে যেতে চাইছে। মহারাজ, এদের এতটাও সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। আমার তো মনে হচ্ছে মহারাজ যে আপনার বোন আর আপনার ভগ্নিপতি আপনার শত্রু বিষ্ণুকে সাহায্য করছে। আমার বেদনার ভার আমার সহ্য ক্ষমতার থেকে অধিক হয়ে গিয়েছে, তাই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। নিজের ছোট বোনের এই ছোট্ট নিবেদনকে অস্বীকার করো না দাদা।
ছি ছি ছি। আমি কিরকম দাদা? আমার বোন আর ভগ্নিপতি আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি একজন অহংকারী সম্রাটের মতো এই সিংহাসনে বসে আছি। ছি! না না, এরকম হাত জোড় করে আমাকে লজ্জিত করো না। হাত তো আমার জোড় করা উচিত তোমাদের দুজনের সামনে। এই দেবকী, কি তোর দাদা কি এতটাই নির্দয় যে তোর একটা ছোট্ট ইচ্ছা আমি পূর্ণ করতে পারবো না? কি চাস কি? গর্গ ঋষির আশ্রমে যেতে চাস তো যা। বসুদেব, তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। আমি কংস, নিজের পরিবারের ইচ্ছা পূর্ণ করব না তো কার ইচ্ছা পূর্ণ করব? তুমি শুধু যাত্রার জন্য প্রস্তুত হও। তোমাদের যাত্রার সব ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ মথুরা নরেশ। অনেক অনেক ধন্যবাদ দাদা। দাঁড়াও। আরে, তোমাদের দুজনকে একলা কি করে ছেড়ে দিই? আমার তো চিন্তা হবে। চতুর্দিকে আমার শত্রু রয়েছে, যদি কোথাও কিছু অঘটন ঘটে যায় তো? বসুদেব, তুমি বরং এক কাজ করো, তুমি দুর্জনকে সঙ্গে নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। আপনি ওদের যাওয়ার অনুমতি কেন দিলেন স্বামী? আমার কথা কেন শুনলেন না? সব সময় তোমার পরামর্শ মানা আবশ্যক নয় প্রিয়ে। জাল বিছিয়ে দিয়েছি এইটা দেখবার জন্য যে এরা দুজন আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। পুতনার তীক্ষ্ণ বুদ্ধির মতো তোর জালে আমি ফাঁসব না বিষ্ণুর অবতার। ওরা তোর সামনে আসার ভুল করেছিল, কিন্তু তুই আমাকে দেখতেই পাবি না। আমি অদৃশ্য থেকে তোকে শেষ করে দেব। তোর মা তোকে রোদ থেকে বাঁচাতে চেয়েছিল। কি দশা হবে তার যখন এই গাড়ির নিচে তোকে আমি পিষে দেব। কি জানি এই পুজোটা কখন শেষ হবে। ঘুম থেকে উঠে পড়েনি তো আমার সোনা। আমি ওকে দেখতে চাই, কিন্তু পুরোহিত মশাই। এবার দেখ কি করে তোর ওই নরম শরীর চাকার তলায় পিষ্ট হয়। যশোদা, পুজো প্রায় শেষ হয়ে এসেছে, আরতির সময় হয়ে গেছে। নীলমণি একদম ঠিক আছে, চিন্তা করো না। তুই খুব সাধারণ বালক, তাও তুই মহারাজ কংসের রাতের ঘুম, সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস। এবার আমি তোর প্রাণ কেড়ে নেব। প্রস্তুত হ। এটা আবার কি হচ্ছে?
কি করে তোর প্রাণ চলে যাবে বিষ্ণু, তুই সেটা বুঝতেও পারবি না। কাকি, যশোদা কাকি! নিদ্রা দেবী, সময় হয়ে গেছে। সবাই বলো শ্রী নারায়ণের যশোদা কাকি, তাড়াতাড়ি এসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.